কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকে বেড়াও, তাহলেই কৃষ্ণ তোমাকে দর্শন দিবে বা কৃষ্ণর কৃপা তুমি লাভ করতে পারবে। এখন যুগটা তো চেঞ্জ হয়ে গেল। ভাগবতে আসবেন, আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখুন না, ভাগবতের মতো একটি আসরে রাজনৈতিক আলোচনা হতে পারে, ভাগবতের মতো একটি আসরে ভাগবত শেষে ব্যাসাসনের উপরে দাঁড়িয়ে নৃত্য করতে পারে, ভাগবতের আসরে পিয়ানো বাজানো হয়, ভাগবতের আসরে বিভিন্ন সুরে পদাবলী কীর্তনের গান করা হয়, সনাতনী কিচ্ছু বলছে না, কারো কিছু মনে হয় দায় নেই। পদাবলী কীর্তনের আসর এটা নয়, এটা হচ্ছে ভাগবতম। এই ভাগবত শ্রবণ করলে কি হয় সেটা সুখদেব গোস্বামী ভাগবতের মধ্যে প্রমাণ করে দিয়েছিলেন। মৃত্যু পথযাত্রীকে তিনি বাঁচিয়ে দিয়েছিলেন। 7 দিনের অভিশপ্ত শৃঙ্গী মুনির অভিশাপে 7 দিনের অভিশপ্ত একটা মৃত্যু পথযাত্রীকে রূপ করা সম্ভব এই ভাগবতের কথামৃতের দ্বারা। এত মধুময় এই শাস্ত্র। 7 দিন 7 রাত্রি ভাগবত শ্রবণের পরে পরীক্ষিত রাজার জীবন ভিক্ষা পেয়ে গেল। সেটা হচ্ছে ভাগবত। ভাগবতে আবার পদাবলী কীর্তন কোথা থেকে আসে? ভাগবতে আবার বাজে সুরে গান নাচ চলছে। এই সমস্ত যদি বাধা না দেন তাহলে মনে রাখবেন এই ভাগবতের আসরটা একদিন যাত্রার প্যান্ডেলে পরিণত হবে। যেমন হয়েছে পূজার মণ্ডপ, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা। প্রথম অবস্থায় এমন ছিল না, বলছে কিছু হবে না, একটা দিনই তো মজা করবে। একটা দিন করতে করতে এখন মদের বোতল চলে এসেছে পূজার আসরে। কিসের ভাগবত আলোচনা করব? বাধা দিতে পারিনি আমরা। এখন ভাগবত আর নামযজ্ঞ দুইটা জিনিস রইল। সেই দুইটা জিনিসের আসরের মধ্যে এইগুলো হচ্ছে। কীর্তনিয়ারা আপনার এখানে কীর্তন করবে, কিন্তু কীর্তনিয়াদেরকে বলে দেওয়ার দায়িত্ব হচ্ছে কমিটির। কমিটি মনে করবেন ভিক্ষা করে টাকা উঠিয়ে ওনাকে দিয়ে দিলাম, আপনার দায় শেষ, তাহলে খুব ভুল করছেন। কমিটির দায়িত্ব হচ্ছে কীর্তনিয়াদেরকে এসে কীর্তনিয়াদেরকে বলা যে আপনি পান বিড়ি সিগারেট খান, এতে আমার কিছু যায় আসে না, চাই না আপনি খান, কিন্তু আমার কিছু যায় আসে না, কিন্তু আপনি এই শ্রীবাসঙ্গনে যদি প্রবেশ করতে হয় আপনাকে দাঁত ব্রাশ করে শৌচতার সহিত কপালে তিলক দিয়ে আপনি এই আসরে এসে নিত্যানন্দ প্রভুর হরিনাম সংকীর্তন করবেন। যদি এই ব্রতিতে যদি অংশগ্রহণ করতে না পারি তাহলে নিতাইয়ের হরিনাম কোনোদিন আপনাকে আমাকে ক্রিয়া করবে না। কারণ শুদ্ধ বস্তু দ্বারা যদি হরিনাম না হয় তাহলে সেই হরিনাম আপনার কর্ণগুহরে কি করে কৃপা করবে? এই ইন্দ্রিয়টা শুদ্ধ নয়। পান খেয়েছি, সিগারেট খেয়েছি। আশ্চর্যের বিষয়, বলছে আমাকে এক মাতাজি যে বাবা আমি এক কীর্তনিয়াকে জিজ্ঞেস করেছিলাম যে তিলক দিলেন না যে কীর্তনের আসরে এসেছেন? বলছেন আর বলবেন না, আজকে স্নান করিনি, সকালে শীতের দিন তো স্নান না করে তিনি আপনার এই হরিবাসরে ঢুকে পড়েছেন। বলেছে স্নান না করে তোমরা এত সাহস পাও কোথায়? তোমার গৃহে থাকা যে মন্দির, সেই মন্দিরে ভগবান আছে কিনা শিওর না। ভগবান বলেছে মন্দিরে নেই দেবতা, অন্তরে খোঁজো তারে। ওই মন্দিরের মধ্যে তো আপনি স্নান ছাড়া কখনো ঢোকেন না। আর এই শ্রীবাসঙ্গনে পতিত পাবন হরি শ্রীমান চৈতন্য মহাপ্রভু বলেছেন, চৈতন্য ভাগবত গ্রন্থে আলোচনা করেছেন, যখন তিনি সন্ন্যাস নেবেন তখন মহাপ্রভু তার মাকে বোঝাতে পারছিলেন না। মা তো সন্তানকে ছাড়বে না। বলেছে তোমার বাবা বিয়োগ হয়েছে, বড় ভাইটা সন্ন্যাসে চলে গিয়েছে, এখন তুমি নববধূ এনেছো মাত্র 45 দিনের বিষ্ণুপ্রিয়া, তাকে রেখে তুমি নাকি সন্ন্যাসে যাবে? গুঞ্জন উঠেছে। বলেছে কেন মা, সন্ন্যাসে গেলে কি হবে? বলছে তুমি যদি সন্ন্যাসে যাও তাহলে আমি কি নিয়ে থাকবো? সচিমাতা বলছেন আমি কি নিয়ে থাকবো?